যাদের পুকুর আছে তাদের সব ভালো, খালি শীতকালটাতে সাপ ডাঙা এসে থাকে, যেহেতু ওরা রোদ পোহায় ওই জন্য ওদের ঠান্ডা লাগে প্রচণ্ড, ওই জন্য ওরা শীতকালটা রোদে এসেই কাটিয়ে দেয়। তো আজকে যেটা নিয়ে মেন কথা বলবো সেটা হচ্ছে টিউশন টিচার যারা আমার মতন। আমি টিউশন টিচার, আমি বাড়িতে পড়াই স্টুডেন্ট, আগে বাড়ি গিয়ে পড়াতাম, এখন সেটা শিফট করে আমার বাড়িতে আমি পড়াই। তো বিষয়টা হচ্ছে আমি পড়াচ্ছি এই 1 বছর, মানে তার আগের থেকে পড়াতাম। আমি যখন 9 পাস করি তখন থেকে আমি বাড়িতে টিউশনই পড়াই। স্বাভাবিকভাবে অনেকবার ব্যাচ চেঞ্জ হয়, কিন্তু বাড়ি গিয়ে পড়েছিলাম আগের বছরই, আর এই বছর থেকে আবার বাড়িতেই পড়াচ্ছি। তো আমার মতন এটা কার কার সমস্যা বা কার কার সাথে এটা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার পড়াতাম প্রথম প্রথম খুব ভালো লাগতো। এবার তোমরা অনেকেই জানো যে আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে কি, গ্রামে একটা অষ্টম প্রহার হয়। তো আমাদের বাড়ির সামনেই মাইক দিত, বাড়ির সামনে কি বাড়ি থেকে 5 মিনিট দূরত্ব, মাইক দিলেও একটা আওয়াজ হয় প্রচণ্ড। তো আমাদের বাড়ির সামনে একদম গাছে মাইকটা বাঁধতো, ঠাকুর ঘরের ঠিক পিছনটা, ওই পিছনটাতে মাইক বাঁধতো ওরা। তো যাই হোক, ওই দিন আমি টিউশন পড়িয়েছি 3 দিন। একজনের মা এসে দিয়ে গেছে, পরপর 3 দিন কোনো কিছু শোনেনি, কোনো কিছু বোঝেওনি, বলেও নি। আচ্ছা, হোলি ছিল, মার্চ মাসে হোলি ছিল, আমার বার্থডের কিছুদিন আগে পড়ে এরকম একটা বিষয়। তো হোলি ছিল, সেদিনকে আমাদের যথারীতি খাওয়া দাওয়া করতে, বাড়ির কাজকর্ম, বাবা বাড়ি থাকে একদিন, বাড়িতে প্রচণ্ড কাজকর্ম থাকে, খেতে খেতে 3:30 বেজে গেছে, তখন বিকাল 4টায় পড়াতাম, 3:30 বেজে গেছে। এবং 3:30 বাজার পরে পরে না ওরা 4টায় পড়ে থাকলে 3:30 এসে বসে থাকতো, 3:30 একটা বাজে একটা টাইম, 4টা তাও ঠিক আছে। তো 3:30 এসে বসে থাকতো। এবার 3:30 সময় এসেছে সেই দিনও, হোলির দিন এসে ওনার মা বলছে যে আমার বাচ্চাটাকে আজকে একটু পড়িয়ে দাও, ওর ওর পড়াটা খুব দরকার, বাড়ি ছিল না এতদিন। এইবার আমি কিছু বলতে পারছি না, বাবা বললো যদি কেন বলি না মুখের উপরে, তখন আমি বলছি দেখো এরা বললে বোঝে না, এরা শুধু খারাপটাকে ধরে, মানে নেগেটিভিটি ওদের ভিতরে ব্যাপক পরিমাণে প্রচুর। তো আমি কিছু বলিনি, পড়ালাম, ঠিক আছে। তারপরে আমাদের গ্রামে চড়ক হয়, চড়ক পুজোটা অনেকেই জানে যে চড়ক হয়, সেই চড়কের সময় আমি এদেরকে পড়িয়েছি। তারপরেও হচ্ছে কি বাড়িতে এসে বলে যাবে আমার ছেলে এই পারে না, আমার মেয়ে ওই পারে না, আমার ছেলে এই পারে না, আমার নাতি এই পারে না, হ্যান পারে না, ত্যান পারে না। কেউ কিচ্ছু পড়াশোনা দেখায় না। বাচ্চা বাড়িতে যাবে, মানে খিচুড়ি স্কুলের বাচ্চা, পিপি অনেক থেকেও ছোটো, খিচুড়ি স্কুলের বাচ্চা বাড়িতে গিয়ে তারা গেম ডাউনলোড করে 28টা 30টা 32টা, বাবা মা এসে আবার গর্বের সহিত বলে আমার মেয়ে আমার ছেলে ফোন পেলে গেম ডাউনলোড করে, ওরা কতটা জানে। ওই পড়াশোনাটা জানে না, এইসবগুলো বেশ ভালো জানছে, ফোনের জন্য টাইম আছে, গেম খেলছে, ফ্রি ফায়ার পাবজি, তাদের বয়সও হয়নি সেটুকু খেলার বোঝা, তবু তারা খেলছে, কিন্তু বাড়িতে পড়াশোনা করায় না, বই না বসায় না। ওই 1.5 ঘন্টা আমি পড়াই, 1.5 ঘন্টা আমার উপরে যত চাপ সৃষ্টি করা যায় আর কি, যতটা আমাকে বলা যায়। তো আমি একদিন না পেরে রাগ করে বলেছি যে তোমাদের কি কোনো দায়িত্ব নেই, তোমরা কি মানে কিছুই পারো না, তোমরা একটু দেখো, আমার যেরকম দেখাটা কর্তব্য তোমরাও একটু দেখো, তোমরাও একটু বোঝাও পড়াও। তখন বলে আমাদের সময় নেই। ঠিক আছে, সময় নেই, বাড়িতে এসে কুটু কথা বলার সময় আছে, কিন্তু বাচ্চাটাকে যে ঠিকভাবে দেখবো বা পড়াবো একটু, সেটার সময় কারণ নেই। তো এই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লাগে। আমি ভাবছিলাম যে এই বছরটা পড়িয়ে আমি ছেড়ে দেবো 2025টা, কিন্তু আরও একটা বছর পড়াবো, আমার যেটুকু ক্ষমতা আমি করে দেবো। কিন্তু আমার কাছে করে আজ পর্যন্ত কেউ কখনো খারাপ রেজাল্ট করেনি, এটুকু আমার ভগবানের আশীর্বাদে ভালো, সবাই ভালো রেজাল্টই করে, কারোর কখনো খারাপ হয় না। কিন্তু কিছু কিছু মানে 3rd ক্লাস মেয়ে ছেলে আছে, তাদের জন্য কিছু কিছু টিচারদের বদনাম হয়, যারা হচ্ছে গিয়ে পড়াটা উসুল তো করে নেবেই, প্লাস বদনাম মানে রটাতেও ছাড়বে না। তো এরকম আরও একজন আমাকে একটা খারাপ কথা বলেছিল যে ওকে না তুমি অন্টুটা পড়াচ্ছ না, আদতেও না। আমি 3জন, মানে আমি আদর্শলিপি বইটাই পড়ে 3জনই বাচ্চা, আর একজন 4-এ পড়ে, আর একজন PP 1-এ। তো যে 3জন ওই আদর্শলিপি বইটাই পড়ার মতন একদম ছোট ছোট, তাদের কিন্তু একসাথে পড়ালেই হয়ে যায়, যে থেকে পুরো সব কিছু শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি সব একসাথে পড়ালেই হয়ে যায়। আমি কিন্তু ওদের এক একজনকে ধরে ধরে আলাদা আলাদা করে পড়াতাম। আমি যদি অতটাই ফাঁকিবাজ হতাম, আমি যদি অতটাই খারাপ হতাম, আমি ওটা করতাম না। আমি এক একজনকে ধরে ধরে পড়াই, আমি বুঝিয়ে পড়াই, আমি নাম ঠিকানা সব কিছু শুনি। তারপরে আমি যখন বললাম, উনি যখন আমাকে বললো যে তুমি অন্টটাও পড়াচ্ছ না, তখন আমি বাধ্য হয়ে বললাম তোমার ছেলেকে আমার এখানে পড়াতে হবে না, তুমি তোমার ছেলেকে নিয়ে অন্য টিচার দেখো, আমার দরকার নেই। তখন বললো তুমি রাগ করবে, আমি বুঝতে পারিনি, আমি সেভাবে বলিনি, তুমি পড়ো, তোমার প্রতি বিশ্বাস আছে। মানে এরা কীরকম বলো, তার এতটা শয়তান যে আপনার তো পুরো মানে সব কিছু শেষ করে দেবেই, প্লাস হচ্ছে আপনাকে মানে যতভাবে হ্যারাস করা যায় আর কি। তো যাই হোক,
আমি আমার মতন অনেকেরই এই সমস্যাটা ফেস করতে হয়। আর টাকার কথা বললে আমি না, মাসের শেষে ওদের মুখের দিকে তাকানো যায় না যেন আমরা কিছু একটা অন্যায় করেছি, আমরা যৌতুক চাইছি, এরকম একটা বিষয় আমরা অন্যায় আবদার করছি। যখনই বললো মাসের টাকার কথা, আমি তাও মাস শেষ হবার সাথে সাথে বলি না, আমি অন্তত 10 থেকে 15 দিন রেস্ট দিই, যে ঠিক আছে থাক, কিছুদিন পরে বলি। তখন থেকে ওদের টাকা পয়সার ব্যাপক সমস্যা হয়, তখন ওরা টাকা পয়সা দিতে পারে না, দিতে পারেই না, মানে তখন ওদের ভীষণ অভাব চলে। তো এই হচ্ছে পরিস্থিতি গ্রামের টিউশন টিচারদের। আমি জানি শহরে ওটা অনেকেই ফেস করে, কিন্তু আমার মতন অনেকেই আছে যারা চুপচাপ সহ্য করে ফেলে, চুপচাপ ঠিক আছে ছেড়ে দাও, এরকম একটা বিষয়। আমি এরকমই পড়ি।